মহাকারণিক তথাগত বুদ্ধ তার স্বধর্ম প্রচারে করতে গিয়ে যখনই ধরাধামে তিনি দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, নগর থেকে নগান্তরে তিনি ধর্ম প্রচার করতে করতে একদিন ভিক্ষু সঙ্গ সহ ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়াতলে বসে আশ্রয় গ্রহণ করলেন। সব ভিক্ষু সঙ্গ খুবই ক্লান্ত, পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছিল। বুদ্ধ তাদের অবস্থা দেখে সে বৃক্ষের মধ্যে এক বৃক্ষ দেবতাকে তিনি নির্দেশ দিলেন যে ভিক্ষু সঙ্গরা খুবই ক্লান্ত, তুমি তাদেরকে পানি দান করো। সে বৃক্ষ দেবতার একটি ধর্ম ছিল, সে যখন আঙ্গুলটা বের করে দিত গাছ থেকে, তার দেহ থেকে ইচ্ছে পোষণ করত, তখন সে আঙ্গুল দিয়ে যেভাবে ভূগর্ভ থেকে নলকূপের মতন করে পানি নির্গত হয়, ঠিক সেভাবে তার আঙ্গুল থেকে সে শরবত সদৃশ্য সে পানি নির্গত হতো। তখন সেভাবেই বৃক্ষ থেকে এই বৃক্ষ দেবতার পানি পড়তে শুরু করল। তখন অন্যান্য ভিক্ষু সঙ্গ তখন ভিক্ষু সঙ্গ কোন পুণ্য পারামিতে তার হাত থেকে, আঙ্গুল থেকে এরকম পানি নির্গত হয় বা শরবত সদৃশ্য পানি বের হয়। তখন সে বলল যে ভিক্ষু সঙ্গের এই আলোচনায় বুদ্ধ তাকে অতীত জন্মের বিষয়টি উপস্থাপনা করার জন্য নির্দেশ দিলেন। তো সে বলছে, আমি বেশি কিছু করি নাই, আমি এক চৌরাস্তার মাঝখানে, চৌরাস্তার মধ্যে আমার একটা দোকান ছিল। আমি তখন একজন দর্জি ছিলাম। আমার ঠিক বুদ্ধের নামটা মনে পড়ছে না, এটা হচ্ছে কাশ্যপ বুদ্ধ নয়তো শিখি বুদ্ধ সময়কালে। তো চৌরাস্তা যেহেতু ছিল, মানুষ এসে ওই বিহারে যাওয়ার জন্য আমাকে প্রশ্ন করত যে কাশ্যপ বুদ্ধের বিহারটা কোন দিকে। তা আমি, সবাই এসে যেহেতু বেশি জিজ্ঞাসা করতো, মুখে বলতাম না, আমি আঙ্গুলটা তুলে দেখিয়ে দিতাম যে এদিক দিয়ে, মানে আঙ্গুলটা তুলে দিক নির্দেশনা দিতাম। আমার শুধু কাজ ছিল শুধু একটাই, এই কারণে সকল মানুষ সেদিকে চলে যেত, বুদ্ধকে পূজা করত। এই পুণ্য পারামিতে আমি দেবতা হয়ে জন্মগ্রহণ করার পরে আমার হাত দিয়ে যখন আমি এই আঙ্গুলটা তুলে কাউকে পানি দান করতে চাই, তখন আমার এই পুণ্য প্রভাবে আমার আঙ্গুল থেকে এরকম বৃদ্ধি প্রভাবে পানি নির্গত হয়। চিন্তা করে দেখেন, শুধুমাত্র আমরা সাধারণত কাউকে জিজ্ঞাসা করলে কথা না বলে ইঙ্গিত দিয়ে দিই, এদিকে হবে। ঠিক এই আঙ্গুলিটার জন্য তিনি এই পুণ্য লাভ করেছেন। তা আমি এই কথাটা বলছি এই জন্য, আজকে তরুবালা বড়ুয়া তিনি যখন সক্ষম ছিলেন, চলাফেরা করতেন, তা আজকের উপস্থাপক যে সত্য বলছে ভান্তি, যে আমাদেরকে অভিহিত করলো, ওনার একটা গুণ ছিল যে উনি সকল অষ্টমা, অবশ্য পূর্ণিমা তিথিতে অনুষ্ঠানে তিনি থালাটা নিয়ে তিনি সবার কাছ থেকে শ্রদ্ধা দান দক্ষিণাগুলো তুলতেন, তুলে এগুলো ভান থেকে বুঝিয়ে দিতেন। এটাকে আপনি অতি সামান্য মনে করবেন না। এই কথাটা কারো হৃদয়ে দাগ কেটেছে কিনা জানি না। আমি এই গল্পটা যে এখানে বলবো সেটাও আমি ভাবি নাই, কিন্তু আমাদের যে সত্য এই কথাটা বলার সাথে আমার মনে পড়ল যে উনি এটা কেমন পুণ্য করেছেন। এজন্য একটু বুদ্ধ ধর্ম দর্শনের সাথে মিলিয়ে কি আছে এই বিষয়টা উপস্থাপনা করতে আমি বলেছি। তিনি অন্যরা দান করেছেন, তিনি সেগুলো সংগ্রহ করে ভান থেকে গুছিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এটাও তার কি হয়েছে, মহাপুণ্য হয়েছে। কারণ পুণ্য কর্মের 4টি বিষয় আছে।
কৃত, কারিত, অনুমোদিত, প্রশংসিত। কৃত মানিকে যিনি নিজে করে, যেমন আজকে এই যে মতিলাল বড়ুয়ার পরিবার, তারা এই পুণ্যকর্মটা কি করছেন? সম্পাদন করছেন। কারিত, কেউ যদি ওনাদেরকে বলে দেখো হ্যাঁ সঙ্গদানটা করা দরকার, এরকম করে আয়োজন করবে, এরকম করবে, অমুক ভান থেকে ফান করবে, অমুক এরকম করবেন, এভাবে যদি কেউ দিক নির্দেশনা দিয়ে থাকে, তিনি হচ্ছেন কারিত, তিনি করিয়েছেন। যেমন আপনি এই পুণ্য মানে এই পানির বোতলটা বলছেন এটা ভান থেকে দাও, এ ভান থেকে যে দ্বিতীয় বলেছে এটাতেও পুণ্য হয়েছে। আপনাদের উদ্বোধনীতে ভিক্ষু নাগসেনের কথা বলেছেন। ভিক্ষু নাগসেন এবং মিলন্দ, তারা দুজনের বৌদ্ধ শাস্ত্র বিষয়ের এত প্রশ্ন, এত উত্তর, এটা এমনি দিতে পারে নাই। এই প্রশ্নটা এমনি করতে পারে নাই। প্রশ্ন করতেও কিন্তু প্রজ্ঞার দরকার আছে, জ্ঞানের দরকার আছে, উত্তর দেওয়ার সময়ও জ্ঞানের দরকার আছে। আনেতে আপনি প্রশ্ন করতেও পারবেন না, উত্তর দিতেও পারবেন না। তাদের অতীত জন্ম জন্মান্তরে কি ছিল? পারামি ছিল। কিরকম? ভিক্ষু নাগসেন ছিলেন অতীত জন্মে একজন ভিক্ষু, আর রাজা মিলিন্দ ছিলেন একজন শ্রমণ। তো শ্রমণকে বলছে, শ্রমণ একটু বিহার ঝাড়ু দাও। তো শ্রমণ বিহার ঝাড়ু দিচ্ছে না। তো বানতে কি করে, তুমি পরিষ্কার না করো তোমাকে আমি ব্যত্রাঘাত করব, তাড়াতাড়ি পরিষ্কার করো। তো শ্রমণটা ভয়ে ঝাড়ু দিল। ঝাড়ু দিয়ে ওই ময়লাগুলো নদীতে ফেলতে গিয়েছে। তো ফেলার সময় পিছে পিছে বানতেও আসে। তো শ্রমণ অনেকটা কান্না জড়িত কণ্ঠে বলছে, এই সমুদ্রে যেরকম ঢেউ আসছে, আমি জন্ম জন্মান্তরে যেন এমন পণ্ডিত জ্ঞানী হই, আমি যে ঝাড়ু দিয়েছি পুণ্য করেছি, এই পুণ্য প্রভাবে আমি জন্ম জন্মান্তরে যেন এরকম প্রজ্ঞাবান হই। আমি এমন এমন যাতে প্রশ্ন করে, সমুদ্রের ঢেউ যেরকম আসে এরকম একটার পর একটা যেন আমি প্রশ্ন করতে পারি, এরকম পুণ্য যেন আমার, এই যেমন প্রজ্ঞা যেন আমার মধ্যে লাভ হয়। কে? ওই শ্রমণ। তো বানতে পিছন থেকে সেটা শুনেছে। তখন তার এই প্রার্থনা শুনে তিনি বলছেন, এই সমুদ্রের মধ্যে যত তরঙ্গ আছে, পানি নড়াচড়া করে না, ঢেউ, বলছে ঠিক এরকম যে তরঙ্গ আছে, সেই যত ঢেউ আসবে আসুক, আমি যেন তরঙ্গের মতন সমগ্র প্রশ্নের উত্তর আমি দিতে পারি। তাহলে ঢেউর চেয়ে তরঙ্গ আরো বেশি না, সমুদ্র মিলেই। দেখেন পুণ্য। তো সেই কারণে যখন রাজা মিলন্ধ তিনি প্রশ্ন করে করে অরহতকে পর্যন্ত পরাস্ত করতেছে। আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে অরহত হলে তিনি সব জানেন। আসলে অরহত হলে তিনি সব জানেন না। অরহত হলে তিনি আসবক্ষয় জ্ঞান জানেন। সুতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামী ফল, অরহত্ব ফল। এটা আপনি কিভাবে লাভ করবেন সেই বিষয়টা কিন্তু অরহত জানে বলে সে পথে গিয়েছেন। কিন্তু তিনি ত্রিপিটকের সমগ্র শাস্ত্র বিষয়ে যে অভিজ্ঞ হবেন, এটা কিন্তু তা নয়। যার কারণে সহস্র অরহত এ ভিক্ষু রাজা মিলিন্দের কাছে পরাস্ত হয়ে যেত। উনি একটা প্রশ্ন করলে আর একটা প্রশ্ন উত্তর না দিতে পারত না। তখন তিনি বলছেন, এই জম্বুদ্বীপে তো এখানে পণ্ডিত শূন্য, এরকম করতেন। তখন ভিক্ষু সংঘ সমবেত হয়েই তারা ভাবছে, এই ভিক্ষু এই রাজা মিলিন্দকে আসলে কে পরাস্ত করতে পারবে, সেটা এত তার্কিক। তো দেখা গেল যে স্বর্গের মধ্যে এক দেবপুত্র পারামি পূরণ করে তিনি অবস্থান করছেন। তো তাকে প্রার্থনা করল পৃথিবীতে আসার জন্য। একজন ভিক্ষুকে দায়িত্ব দিল। ভিক্ষুটাও সংঘ সম্মেলনে আসে না, এই জন্য রোহন স্থবির তাকে দায়িত্ব দিল। তখন এই সংঘ সমাজ থেকে এই দেবপুত্রকে আহ্বান করো। তিনি সুনোত্তর ব্রাহ্মণের ঘরে তিনি
তার স্ত্রীর গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিল তার ওরসে, এবং পরবর্তীতে তিনি ভিক্ষু নাগরসেন হয়, এবং এই নাগরসেনই রাজা মিলিন্দকে বৌদ্ধ ধর্ম বিষয়ের অনেক তথ্য বিষয়ে তাকে পরাস্ত করে। এবং এই মিলিন্দের রাজার সাথে ভান্তে নাগরসেনের যখন তর্কযুদ্ধ শেষ হয়, অর্থাৎ সকল প্রশ্ন উত্তর তিনি দিয়ে দেন, তখন তিনি বলছিলেন, ভান্তে, আপনাকে ৫০০ সহস্র ভিক্ষুর মধ্যখানে আপনাকে প্রথমে দেখেই আমার মধ্যে ভয় উৎপন্ন হয়েছিল। আমি কিন্তু অন্য কোনো সময় কাউকে দেখে আমার ভয় উৎপন্ন হয়নি। আপনাকে দেখার সাথে সাথে আমার হৃদয় কম্পিত হয়েছিল। সেদিনেই, সেই মুহূর্তেই আমি পরাজিত হই। কিন্তু ভবিষ্যতে বৌদ্ধ ধর্ম বিষয়ে এমন কিছু প্রশ্ন উত্থাপন হতে পারে যেগুলোর উত্তর সাধারণের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই আমি পরাজিত হয়েও আপনাকে প্রশ্ন করেছি শুধুমাত্র বৌদ্ধ ধর্ম, বুদ্ধের স্বধর্ম শাসনের উন্নতি শ্রীবৃদ্ধি করবে। তো এই জন্য আমি বলছি, পুণ্যটা কেমন? এই যে ঝাড়ু দিয়েছে শ্রমণে, এটা তিনি প্রার্থনা করেছেন, শ্রেষ্ঠ তিনি তার্কিক হয়েছেন। কে? এই ভিক্ষু রাজা মিলিন্দ। আর শ্রমণ দিয়ে শুধু ঝাড়ু দেয় নির্দেশ দিয়েছে, তিনি বলছে আমারও তো পুণ্য হয়েছে, এই পুণ্য প্রভাবে আমি প্রার্থনা করছি আমি যেন সমুদ্রের তরঙ্গের মতন যে কোনো প্রশ্ন উত্তর আমি, দেখেন এই পুণ্য, কিন্তু এটাকে আপনি পুণ্য নয় বলে মনে করবেন না। তাহলে করাই গেছে যে শ্রমণ পরিষ্কার করেছে, সেটারও পুণ্য হয়েছে। আমার ভিক্ষু যে করালো, তাতেও কি হয়েছে? পুণ্য লাভ করেছে। এবং এই যে আমাদের উপাসিকা, তিনি যে শ্রদ্ধাদান তুলতেন, এটা অনেকে বোধহয় দক্ষিণা দাও বা দক্ষিণা দাও, আমরা দেখি তো মাঝে মধ্যে, না? তাহলে অপর থেকেও নেওয়ার জন্য তিনি কি করেছেন? করিয়েছেন যে হ্যাঁ, তোমরা শ্রদ্ধাদানটা দাও। অনেকে হয়তো দেওয়ার চেতনা আছে, আর কেউ না থাকলে শ্রদ্ধানো দিবে না, বান্তা শিলে দিয়ে দেন, না দক্ষিণে গুরু দক্ষিণে দেওয়া করে তো। তাহলে ওইভাবে কি তিনি অপরকে দিয়ে করিয়েছেন, এটাও ওনার কি হয়েছেন? পুণ্য হয়েছে। তা আজকের উপস্থাপককে আমি ধন্যবাদ জানাচ্ছি, তিনি এই বিষয়টাকে তিনি লক্ষ্য করেছেন, এটি তিনি তুলে ধরেছেন। এভাবে যদি আমরা ছোট একটা কাজকেও বৃহৎ হিসেবে মনে করে যদি এটা তুলে ধরি সমাজে, সে কাজগুলো করার জন্য মানুষ উদ্বুদ্ধ হবেন। আমরা যখন কোনো অন্ত্যেষ্টিক্রিয়া, কোনো কিছুর জন্য কাউকে চাঁদাপত্র বা শ্রদ্ধাদান তোলার জন্য বলি, আমরা অনেকে মানুষের ঘরে ঘরে যেতে চাই না। এমনি অনেকে আছে নেতৃত্ব দেয়, যেটা আমাদের নিরুদানন্দের উদ্বোধনীতে আমার কিছুটা আমি অনুভব করেছি। আসলে টাকাটা কি আপনার জন্য যাচ্ছেন? না, আপনি অন্যর জন্য যাচ্ছেন। আমি আপনার জন্য একটা কলমও আপনি ঘরে ঘরে গিয়ে চান, সেটা আমি বলবো না, ভিক্ষাবৃত্তির কথা আমি বলবো না। কিন্তু আপনি করছেন কার জন্য? অপরের জন্য। অপরের জন্য শুধু তার নিজের জন্য। আপনি যদি তাকে দিয়ে একটা পুণ্যকর্ম করাতে পারেন, তাহলে কারিত হিসেবে আপনি পুণ্য লাভ করবেন না? অবশ্যই আপনি কি পুণ্য লাভ করবেন। এই যে যারা ঘরে ঘরে গিয়ে চাঁদাপত্র তোলে, আমি মনে করি দাতার চেয়ে তারা আরো বেশি পুণ্য লাভ করে। বান্দে কেন তারা করাচ্ছে? বুদ্ধ সেটা বলেছেন যে কারিত, অনুমোদিত। যখন সভা ডাকলো, আমরা এরকম শ্রদ্ধাদান তুলতে চাই ভান্তর অন্ত্যেষ্টির উপস্থানে, কেউ কেউ ওখানে ভেটো দেয়, অনুমোদন দিতে চায় না। আর কেউ বলছে না এটা করাটা দরকার, এরকম। এই তারও পুণ্য। সে যদি টাকা শ্রদ্ধাদান নাও দেয়, অনুমোদন করেছে যে সেটাতেও কি হয়েছে? তার পুণ্য হয়েছে। না, এই সঙ্গদানে হয়তো অনেকে আসতে পারে নাই বিবিধ কারণ। যখন উনি বলছেন আমরা একটা সঙ্গদান করছি, বলতেন না করো করো, খুব ভালো হবে, খুব ভালো হবে, অনুমোদন করেছেন, তাতে কি পুণ্য হয়েছে। আর কেউ শোনার পরে সাধু সাধু বলে প্রশংসা করেছে যে অমুকের দিয়ে আজকে সঙ্গদান হতো, সাধু সাধু, খুব ভালো, খুব ভালো। এটার দ্বারা কি হয়েছে? পুণ্য মানুষ লাভ করে। পাপের ক্ষেত্রেও কিন্তু সেরকম। পাপের ক্ষেত্রে একটু পুকুর দিয়ে বলেছে, আমাদের সামনে তো একটা পুকুর আছে। তো একজনে দাঁড়িয়েছে, বলো তুমি কি এখানে
দাঁড়িয়েছ কেন? বলে যে সেদিন একটা এখানে দেখলাম যে একটা বড় মাছ এমনভাবে লাফ দিল, এই জায়গাটাতে এই যদি তুমি জালটা মারো ভালো পেতে পারে, এখানে মাছ আছে প্রায় সময় থাকে। কি করলেন? পাপ করেছেন। সেই সে তো মাছ মারছে, সে কারিত কিত, আপনি তাকে করাচ্ছেন যে এই জায়গায় আছে মাছ, ওই জায়গায় আছে, এরকম করে পাপ সঞ্চয় করে। অথচ মাছ আপনি খাবেনও না, মাছের ভাগও পাবেন না, কিন্তু আপনি তাকে দেখিয়ে দিতে গিয়ে ওই প্রাণী হত্যাজনিত পাপের সাথে আপনি কি হলেন? সংযুক্ত হলেন। তারপর একজন বলছে আজকে একটু মাছ মারার জন্য চিন্তা করতেছি, বাড়িতে বোধহয় রান্না বান্না তেমন ভালো নেই। রান্না ভালো হবে, ভালো হবে, মারো। ওই অনুমোদন দিল। তারপর মাছ তো ধরে নিয়ে যাচ্ছে, বলছে মাছ টাছ পেয়েছো? বলছে হ্যাঁ বড় বড় মাছ পেয়েছি। খুব ভালো হয়েছে। আসলে মাছ, ওই পুকুরের মাছটা খুব ভালো, প্রশংসা করলেন। ও সাধুবাদের মতন পাপ সংযুক্ত হলো। ভান্তে এটা কি ঠিক? আমি আরেকটা সহজ উদাহরণ দিই। আপনার কাছে একটা অস্ত্র আছে, আপনি অস্ত্রটা রেখেছেন, তো পুলিশ অনুসন্ধান করতে করতে অস্ত্রটা পেল। পাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করতে যে এই অস্ত্র আপনাকে কে রাখতে বলেছে, কোথায় থেকে পেয়েছেন? সে যদি বলে যে অমুক আমাকে বলেছে, অমুক মেমো, অমুক চেয়ারম্যান, সে আমাকে বলেছে অস্ত্র রাখার জন্য, তাহলে তাকে পুলিশে ধরবে না? ধরবে। তারপর বলবে যে এই এলাকার মধ্যে আর কে কি বলছে, বলছে অমুক আমার বলছে অস্ত্র রাখলে তুমি নিরাপদ থাকবে, ওই অনুমোদন করেছে, পুলিশ তাকেও ধরবে না? ধরবে। তোমার অস্ত্র আনার সময় কে কে দেখেছে? তুমি যে এখানে অস্ত্র আছে এটা কে কে জানতো? যদি বলছো অমুক অমুক জানে, তাকে ধরে নিয়ে যাবে না? দেখেন, বুদ্ধ 2500 বছর আগে পুণ্যর ক্ষেত্রে যেটা বলেছেন, পাপর ক্ষেত্রেও এই 4টা বিষয় যদি আপনি কোনো ক্রমে সম্পৃক্ত থাকেন, পাপ হলে সে পাপ হবে, পাপকর্ম, পুণ্যকর্মের ক্ষেত্রে আপনার পুণ্য হবে। এটাই যদি আমরা অনুভব করতে পারি, তো যে কোনো পুণ্যকর্মে, আমরা পাপকর্ম নয়, যেন পুণ্যকর্মেই আমাদের জীবনটাকে অতিবাহিত করে। তো সেজন্য বলছে আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা, তিনি তরুবালা বড়ুয়া, তিনি সেরকম একটি পুণ্যকর্ম সম্পাদন করতেন। এটি সাধারণ, এটি অনন্য পুণ্যকর্ম। তো বুদ্ধ বলেন এ সা বুদ্ধ অতীতাসা সামুদ্র বালুক পামা দানাং বা আদিং কাথোয়া সাম্বদিং সা লাবান্তিতে। তথাগত বুদ্ধ বলেন সমুদ্রের বালিকারাচি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা দানপারামি, দানোপপারামি, দানপারমত্ব পারামি পুণ্য করেছেন। দান ছাড়া এই জগৎটা অচল। আমরা যখন দানের কথা বলি অনেকেই মনে করে ভান্তারা পাওয়ার জন্য মনে হয় বলে। আসলে দানটা আমাদের জন্য নয়, দানটা নিজের জন্য। আপনি যদি দান ও পারামি না থাকে, আপনি শত চেষ্টা করলেও পারামিহীন মানুষকে আপনি দুবেলা ভাত খাওয়াতেও পারবেন না। আর যদি পারামি থাকে, আপনি না দিলেও কোথায় থেকে আসবে সেটা আপনি বলতে পারবেন না। আমি আমার ক্ষুদ্র জীবন দর্শনে সেটা দেখেছি। পুণ্য পারামিটা কিন্তু সেরকম। আমাদের সদ্য আজকের যিনি সভাপতি, তিনিও আস্তে আস্তে বলছিলেন হদবয় আর সংগ্রাস ভান্তের বড় ভাড়া নিয়েছে পুণ্য পারাম, এখানে বসতেই ভান্তে বলছিলেন। আসলে পুণ্য পারামিটি থেকে কেউ তাকে আটকাতেই পারবে না, এই পুণ্য শক্তি সেটা। তা আমাদের জীবনে পিতামাতা জ্ঞাতিগণকে স্মরণ করে আমরা শুধু তাদেরকে পুণ্য দান করি তা নয়, আমাদের নিজেদের মধ্যে পুণ্য অর্জন হয়। আমরা একটা দান কর্ম সম্পাদন করলাম, আমরা পুণ্যময় কর্ম সম্পাদন করলাম, এবং এটি আমাদের সমাজ গগনে অত্যন্ত গুরুত্ববহ। আমি তার একটা উদাহরণ বলি। আমি সদ্য যিনি ত্রয়োদশ সঙ্গরাজ, যার অন্ত্যেষ্টিক্রিয়া আজকে থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী, তো সদ্য ভান্তে যে কোনো অনুষ্ঠানে যাবেন বললে আমি খুব আগে ভাগে যেতাম, কারণ আমি জানি ভান্তে তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি শেষ করি, এটা আমার খুব ভালো লাগে।
তো কোনো দায়ক যখন ফাং করে, যখন বলে যে ভান্তে অমুক ভান্ত আসবেন, তা আমি সেদিন কদুরকিল, আপনারা চিনেন কিনা জানি না, কর্ণফুলির ওপারে, যেটা কালুঘাটের অপর পারে একেবারে। তো আমি কি করেছি, ভান্তাকে ফাং করেছে বলে তো আমি তাড়াতাড়ি গেছি। তো আমিও গিয়ে এবং ভান্তে আমরা গিয়ে ওখানে পৌঁছলাম, কিন্তু অন্যান্য ভান্তারা তখনও আসে নাই। তো ভান্তের পাশে আমি বসেছি, ভান্তে বন্দনা করো, ভান্তে এভাবে আমাকে ইশারা দিল, তো আমি বসলাম। তো ভান্তে কেন জানি আমাকে বলতে সমাজের যে বর্তমান অবস্থা, এই আমাদের বড়ুয়া বৌদ্ধ সমাজ বাংলাদেশে, দেখি বলো তো কিসের মাধ্যমে এই বড়ুয়া সমাজটা এখনো রক্ষা আছে। তা আমার অনেকগুলো উত্তর মনে আসছে, যে এটা বলবো সেটা বলবো, কিন্তু আমি বলি নাই। তা আমি বললাম, ভান্তে আপনি সঙ্গরাজ, এখন আপনার সামনে আমি কি উত্তর দেব, আমার এই জ্ঞান নেই। ভান্তে ভান্তে আপনি একটু বলেন না। তো ভান্তে আমি একেবারে এরকম করে হাত জোক করে বলতেছি। তো ভান্তে অনেকক্ষণ পর, বলতে প্রায় 2-1 মিনিট পর, ভান্তে আমাকে বলছে, পুণ্য পুণ্য পুণ্য। এই পুণ্যই এই সমাজটাকে এখনো রক্ষা করে চলেছে। এই যে সংবাদান হচ্ছে, ধর্ম আলোচনা সভা হচ্ছে, কঠিন যে অবদান হচ্ছে, বলছে এটা ছাড়া আমি আর কোনো কিছু দেখছি, এটার মাধ্যমে এখনো সমাজ সধর্মটা টিকে আছে। আমি ভান্তের সাথে বন্দনা, ভান্তে হ্যাঁ ঠিক। তা আমি ঠিক ঠিক বলেছি, কিন্তু আমি গভীরভাবে সেই মুহূর্তে আমি চিন্তা করতে পারিনি। তো পরে যখন অনুষ্ঠানটা এই সেই কথা শুরু হলো, শেষ হলো, তা আমি আস্তে আস্তে ভাবছি যে ভান্তের কথাটা সত্য। আজকের যে আমাদের বড়ুয়া বৌদ্ধ সমাজ, এটি ছাড়া একত্রীভূত হওয়া আমাদের আর কোনো সুযোগ এখন নাই। অন্তপক্ষে পিতামাতাকে স্মরণ করে ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞাতি একসাথে হচ্ছে, সম্মিলিত হচ্ছে, কিছু দান কর্ম পুণ্যকর্ম তারা সম্পাদন করছে। এর বাইরে আমাদের মধ্যে সেই চেতনাবোধটা অত্যন্ত দুর্বল। আমিও তো 1-2টা বিহারের দায়িত্ব আছি। যখন সার্বজনীন একটা সঙ্গদান হয়, শ্রদ্ধাদান 50,000 1 লাখ টাকা তুলতে অবস্থা খারাপ হয়ে যায়, অথচ এটা সম্মিলিত দান। আর যখন একজন দায়ক দান করে, সে 10 লাখ 5 লাখ 4 লাখ 2 লাখ 1 লাখ খরচ করে, যে কথা বলতেও হয় না। কেন? কারণ সে চিন্তা করে আমি অমুক, মান সম্মান অমুক, আমার সঙ্গদান এরকম না হলে কেমন হবে, এই সেই চিন্তা করে সে দানটা সে উন্নতভাবে করে। কিন্তু সার্বজনীন করার সময় সে ভাবে যে আমার ওখানে তো সবাই 10 জন মিলে করবে, আমার নাম হবে নাকি, আমি কেন করব, ও 10 জনের যেরকম দামি সেরকম দেব। কিন্তু ওই ব্যক্তি দানের চেয়ে সার্বজনীন দানটা কিন্তু অনেক বেশি পুণ্যময়। কেন? সেখানে আমিত্ব প্রচারের সুযোগটা থাকে না। এই জন্য বুদ্ধের জীবন দর্শনগুলোতে তথাগত বুদ্ধগণ, প্রত্যেকটি বুদ্ধগণ জীবনে একটি অসদৃশ্য দান লাভ করেন। অর্থাৎ এটার সাথে পৃথিবীতে অন্য কোনো দানের তুলনা হয় না। সেই দানটি একক কারো পক্ষে সম্ভব হয় না। দেখেন, চিন্তা করেন, এটা সার্বজনীনভাবে এই দানটি হয়। এটার মূল কারণ, আমরা দান করার সময় আমাদের চিত্ত জগৎটাকে উন্নত করতে পারি না। আমার বিহারে প্রতি বছর পাঠ্যান পাঠ হয়। মাঝে মধ্যে হয়তো একটু বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে অনেক সময় বন্ধ হয়, কিন্তু প্রতি বছর মোটামুটি 7 দিন 9 দিন বা 3 দিন পাঠ্যান পাঠ হয়। তো পাঠ্যান পাঠ চলার সময় একটা দক্ষিণার জন্য থালা দেওয়া হয়। সাধারণত 500 টাকার উপরে বা 500 টাকা কেউ দিলে এটা আমাদের বা শ্রদ্ধাদান যারা গ্রহণ করে তাদের খাতায় গিয়ে দেয়। এর নিচে হয়তো অনেকে দিল 200-100 টাকা দিলেও থালার মধ্যে দিয়ে চলে যায়। তো ওখানে একজন দায়িত্বে থাকেন, উনি এগুলো ভাঁজ টাজ করে এনে জমা দেন।
তো একদিন উনি দেখি যে হঠাৎ দুপুর আমি সোয়িং খাওয়ার পরে উনি আসছে, এসে বলতে পারেন একটা ঘটনা হয়েছে। আমি কি ঘটনা? তো আমি তখন নিচে তো পাঠান পাঠ চলছে আমার রুমের ওখানে। আমি কি হলো উপাসক? বলছে ভান্তি এখানে একজনে 12,000 সামথিং, 12,200 এরকম হবে। বলছে ভান্তি এটা একটা বোনার মধ্যে মুড়িয়ে দিয়ে চলে গেছে, এত টাকা এটা কে দিল? তাই বললাম না উপাসক। উনি খুব মানে অবাক হলেন, এত টাকা এইভাবে থালার মধ্যে দিয়ে চলে গেল, স্বাভাবিক। তা আমি বললাম এখানে যত দান হচ্ছে এই দানটা হচ্ছে সবচেয়ে উন্নত দান, কারণ উনি আত্মপ্রচার চাইনি, নির্লিপ্তভাবে প্রচার বিমুখ হয়ে তিনি এই দানটি করেছেন। এটা অতীব শ্রদ্ধার এই দান, ঠিক কেন বলেন? হ্যাঁ, এই কারণে নির্লিপ্ত হয়ে দান করতে হবে, পুণ্যের জন্য, নির্বাণ সাক্ষাৎ করার জন্য। তাহলে সেই দানের মধ্যে কোনো আমিত্ব অহংকার থাকবে না। এজন্যই বুদ্ধ বলছেন ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং দুর্নিবারণাং উজুং কারোতি মেধাবি উজুকারুবাতে জানাং। বুদ্ধ এখানে বলছেন যে আমাদের চিত্ত হচ্ছে চঞ্চল, চপল, দুর্নিবার। এটি এখানে বসে ওখান থেকে কত জায়গায় চলে যাচ্ছে না? হচ্ছে যারা ধীমান পণ্ডিত মানে জ্ঞানী ব্যক্তি, তারা স্বরনির্মিত তীরের ফলার মতো, তীর আছে না, এটা একদম সোজা থাকে না, ঠিক চিত্তকে সেরকম উজু করেন, সুজু করেন। তো চিত্ত যখন উন্নত হয়, সোজা হয়, তখন তিনি প্রকৃত সত্যটাকে দর্শন করতে পারেন। তাই আমাদেরকে খুব সুন্দর চিন্তা চেতনায় আমাদের জীবনটাকে উপলব্ধি করতে হবে। আমাদের চিত্তকে কখন সোজা হবে? যখন লোভ দেশ মোহ শূন্য হবে। কোনো কিছু যদি লোভ দেশ যুক্ত থাকে চিত্ত চঞ্চল হয়ে যায় না? তো এই দান, এই পুণ্যকর্ম করার সময় চিত্ত যেন ভালো থাকে, নির্লিপ্ত থাকে। আমি একটা ছোট পুণ্যকর্ম করছি, এটাকে যেন উৎসাহ থাকে। আমি একটা পাপ করি, ছোটোখাটো পাপ কি এটা বলবেন না, ওই ছোট ছোট পাপও একসময় বৃহৎ আকার ধারণ করবে। পুণ্য যেমন ছোট ছোট পুণ্য নিজের জীবনের পারমে পূর্ণতা করে, পাপের ক্ষেত্রে সেরকম। তাই পাপ কর্ম বর্জন করে প্রতিনিয়ত পুণ্যকর্ম, সৎকর্মগুলো সম্পাদন করেন। আজকে এখানে অনেক আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। আমি বলবো আমাদের শ্রদ্ধেয় ভান্তে আজকে শাসনানন্দ ভান্তে আস্তে আস্তে একটা কথা বলেছেন। আমরা ব্যক্তিগতভাবে জীবনের সবাই আমরা বিবিধভাবে উন্নত, সামগ্রিকভাবে আমরা দুর্বল হচ্ছি। এটার কারণ ব্যক্তিগতভাবেও আমরা আমাদের মন মানসিকতাকে বেশি উচ্চতর করতে পারছি না। আমরা সংযম, ত্যাগশীলতায়